আপনারা অনেকেই আছেন ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পাওয়ার পর সেই মনিটাইজেশনটি আবার হারিয়ে ফেলেন, বা অনেকেই অনেক কষ্ট করার পর যখন আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশনটি অন করেন, মনিটাইজেশনটি অন করার কিছুদিন পর হয়তো একটি দুইটি পেমেন্ট নেওয়ার পর আপনাদের সেই মনিটাইজেশনটি আবার কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যায় বা ডিমনিটাইজ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে আসলে আপনার একটি ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন অন হওয়ার পর আবার কেন আপনাদের ফেসবুক পেজটি ডিমনিটাইজ হয়ে যায় বা আপনাদের ফেসবুক পেজ থেকে মনিটাইজেশন অফ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করেন এবং যারা লাইফ টাইম ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চাচ্ছেন, অবশ্যই এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে এই সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আপনারা জানতে পারবেন, এবং আমি যেভাবে আপনাদেরকে কাজ করতে বলবো এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই মনিটাইজেশনটি আর কখনোই ডিমনিটাইজেশন হবে না, বা আপনাদের মনিটাইজেশনটা কিন্তু অফ হবে না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। আমাদের ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন অন হওয়ার পর আমরা যে ভুল কাজগুলো করার কারণে আমাদের ফেসবুকের মনিটাইজেশনটি ডিমনিটাইজ হয়ে যায়, তার প্রধান যে কারণটি আছে সেটি হলো, আমরা অনেক দিন কষ্ট করার পর যখন আমাদের ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন অন হয় এবং মনিটাইজেশন অন হওয়ার পর আমরা যখন যে ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করি, সেই ভিডিওগুলোতে তেমন একটা ভিউজ না আসার কারণে আমাদের কিন্তু ইনকাম তেমন একটা হয় না, যার ফলশ্রুতিতে আমরা চাই দ্রুত আমাদের ফেসবুক পেজের মধ্যে ইনকাম বৃদ্ধি করার জন্য এবং সেখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য, এবং আমরা কিন্তু খুবই আশাবাদী থাকি যে আমাদের ফেসবুক পেজটি হয়তো মনিটাইজ হয়ে গেলে আমরা এখান থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবো। কিন্তু আমরা ফেসবুকের যে রিয়েলিটি সেটি সম্পর্কে জানি না, যে আসলে আমাদের ফেসবুক পেজের মধ্যে যদি 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম হওয়ার পর আমাদের ফেসবুক পেজটি মনিটাইজেশন অন হয়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেই পেজ থেকে হিউজ পরিমাণ আর্নিং কখনোই জেনারেট করতে পারবো না, যদি না আমাদের ফেসবুকের যে ভিডিওগুলো নতুন করে পাবলিশ করব সেই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ না আসে। যার ফলশ্রুতিতে আমরা চাই আমাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে এবং বেশি পরিমাণ আর্নিং ফেসবুক থেকে করার জন্য। এই ইচ্ছা থেকেই আমরা কিন্তু অনেক সময় আমরা যে নিজের ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতাম, সেই ভিডিওগুলো পাবলিশ করা বন্ধ করে দিয়ে অন্য মানুষের যে ভিডিওগুলো আছে বা বিভিন্ন প্রকার যেসব বেশি আকর্ষণীয় ভিডিও আছে সেই ভিডিওগুলো আমরা আমাদের ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করতে শুরু করি, যার ফলশ্রুতিতে আমাদের ভিউজ কিন্তু রাতারাতি হিউজ পরিমাণে বেড়ে যায়, এবং বেড়ে যাওয়ার ফলে আমাদের ইনকামগুলোও কিন্তু বৃদ্ধি পেতে শুরু করে। কিন্তু দেখা গেল সেই ভিডিওটি 24 ঘন্টা আমাদের ফেসবুক পেজের মধ্যে থাকার পর ফেসবুক যখন বুঝতে পারে যে আমি এই ভিডিওটি কপি পেস্ট করে নিয়ে এসেছি বা অন্য কারো ভিডিও আমার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করেছি, তখন কিন্তু ফেসবুক আমাদের এখানে আর্নিং রেস্ট্রিক্টেড করে দেয় বা আমাদের মনিটাইজেশন কিন্তু তারা নিয়ে যায় এবং আমাদের ফেসবুক পেজের মধ্যে কিন্তু স্ট্রাইক দিয়ে দেয়। আমরা কিন্তু আর ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারি না। তাই অবশ্যই আপনারাও যারা এই ভুল কাজগুলো করে থাকেন বা আপনারাও যারা মনে মনে চিন্তা করছেন আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশন হওয়ার পর আপনি এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন, এটি কিন্তু সম্পূর্ণ একটি ভুল ধারণা। কেননা ফেসবুক পেজের মধ্যে আপনি ইনকাম করতে হলে আপনাকে কন্টিনিউয়াসলি ভিডিওগুলো আপলোড করতে হবে, এবং কন্টিনিউয়াসলি ভিডিওগুলো আপলোড করতে থাকলে কেবলমাত্র আপনার ভিডিওতে যখন বেশি পরিমাণে ভিউজ আসবে তখনই কেবলমাত্র আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে ভিডিওর কোয়ালিটি এবং আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন অবশ্যই অথেন্টিক এবং রিয়েল এবং ইউনিক ভিডিওগুলো হতে হবে, আপনি যদি ফেসবুক থেকে বেশি দিন ইনকাম জেনারেট করতে চান, অথবা আপনি অন্য মানুষের ভিডিও নিয়ে এসে যদি ইনকাম বাড়াতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার ইনকাম তো বাড়বে না, পাশাপাশি আপনার ইনকামই চিরতরে বন্ধ হয়ে যাবে। পরবর্তীতে যে ভুল কাজটি করার কারণে আমাদের ফেসবুক পেজের মধ্যে এই মনিটাইজেশন অফ হয়ে যায় সেটি হলো আমাদের ভিডিওতে আমরা মিউজিক ইউজ করে থাকি। তো বন্ধুরা, আপনাদের মনের মধ্যে একটি ধারণা অনেকেরই আছে যে আসলে আপনি যে ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই ভিডিওর সাথে যদি আপনারা একটি মিউজিক অ্যাড করে সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে বা আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো বন্ধুরা, এটি একটি সম্পূর্ণ ভুল কনসেপ্ট। দেখবেন যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ভিডিওতে কোনো প্রকার কিন্তু মিউজিক থাকে না, যদিও বা কেউ কেউ মিউজিক ইউজ করে, সেক্ষেত্রে তারা কিন্তু নিজে সেই মিউজিকগুলো তৈরি করে নেয়, টাকা দিয়ে তৈরি করে নেওয়ার পর সেই মিউজিকগুলো কিন্তু তারা তাদের ভিডিওতে অ্যাড করে, তারপরে তারা সেই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করে। কিন্তু আপনারা যে কাজটি করেন সেটি হলো আপনারা একটি ট্রেন্ডিং মিউজিক বা
দেখা গেল যে গানটি সচরাচর ভাইরাল বা অনেক মানুষই শুনতে পছন্দ করেন, সেই গানটি আপনারা ডাউনলোড করলেন। ডাউনলোড করার পর সেই গানটি আপনাদের ভিডিওর সাথে অ্যাড করে সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিলেন, যার ফলশ্রুতিতে আপনার ভিডিওতে ভিউজ আসে। কিন্তু পরবর্তীতে আপনার যদি মনিটাইজেশন পেজ হয়ে থাকে, 1 দিন 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ যাওয়ার পর আপনার সেই ভিডিওতে সমস্যা আসার কারণে আপনার ফেসবুক পেজের মনিটাইজেশনে কিন্তু চলে যায়। তাই অবশ্যই আপনি কখনোই আপনার ভিডিওতে মিউজিক অ্যাড করে বা গান অ্যাড করে আপনারা আপনাদের ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন না। যদি আপনারা আপনাদের ভিডিওর মধ্যে গান অ্যাড করে বা মিউজিক অ্যাড করে ফেসবুকের মধ্যে ভিডিও পাবলিশ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের মনিটাইজেশন অবশ্যই অফ হয়ে যাবে এবং আপনি কিন্তু ফেসবুক থেকে 1টি টাকাও ইনকাম করতে পারবেন না। বা আপনার যদি 1টি টাকাও ফেসবুক থেকে না এসে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কখনোই আর সেই টাকাটি আপনার হাত পর্যন্ত নিয়ে আসতে পারবেন না। তাই অবশ্যই ফেসবুকের মধ্যে কাজ করতে হলে এবং ফেসবুক থেকে লাইফ টাইম আর্নিং জেনারেট করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে নিজস্ব ভিডিও এবং রিয়েল ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে এবং সেখানে কোনো প্রকার মিউজিক ইউজ করা যাবে না বা কোনো প্রকার গান ইউজ করা যাবে না। পরবর্তীতে আসি, আপনারা ফেসবুকের মধ্যে কাজ করেন ঠিকই, কিন্তু ফেসবুকের যে রুলস, রেগুলেশন, কমিউনিটি গাইডলাইন, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বা মনিটাইজেশন যে পলিসি আছে, এই পলিসিগুলো আপনারা মানেন না। এই পলিসিগুলো না মানার কারণে আপনারা মনিটাইজেশন পাওয়ার পরও কিন্তু আপনাদের ফেসবুক পেজ থেকে মনিটাইজেশন অফ করে দেয় ফেসবুক। ফেসবুকে কাজ করতে আসলে অবশ্যই ফেসবুকের যে নির্দিষ্ট রুলস এবং রেগুলেশনগুলো আছে, এই রুলস এবং রেগুলেশনগুলো কিন্তু অবশ্যই আপনাকে মানতে হবে। ঠিক যেমন আমরা একটি অফিসে চাকরি করতে যাই, সেই অফিসের যে রুলস এবং রেগুলেশন আছে বা বিভিন্ন প্রকার নিয়মকানুন আছে, অবশ্যই সেই নিয়মকানুনগুলো কিন্তু আমাদেরকে মানতে হয়। আমরা যদি সেই অফিসের নিয়মকানুনগুলো না মেনে অফিস করি বা অফিস টাইম 9টায় আমি যাচ্ছি 11টায়, তাহলে কিন্তু আমার চাকরি সেখানে থাকবে না। ঠিক সেরকমই ফেসবুকও কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করবেন, সেই ক্ষেত্রে আপনি ভিডিও পাবলিশ করে ইনকাম জেনারেট করতেই পারবেন। কিন্তু ফেসবুকের যে নির্দিষ্ট রুলস এবং রেগুলেশন আছে, কমিউনিটি গাইডলাইন আছে, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে, পার্টনার মনিটাইজেশন পলিসি আছে, এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনাকে মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। আপনি যদি এই সম্পূর্ণ বিষয়গুলো মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ না করেন, আপনার ইচ্ছামতো ভিডিও আপনি তৈরি করেন, ইচ্ছামতো ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, ইচ্ছামতো নানা রকম ভিডিও ক্লিপ আপনার ভিডিওর মধ্যে ইউজ করেন, নানা রকম মিউজিকগুলো যদি ইউজ করেন, অথবা এমন কোনো দৃশ্য যেগুলো আসলে মানুষকে দেখানো উচিত নয় বা মানুষ দেখলে সেটি ক্ষতির সম্মুখীন হতে পারে, এই জাতীয় সিন যদি আপনার ভিডিওর মধ্যে থাকে, তাহলে কিন্তু এই ভিডিওগুলো থেকে আপনি কখনোই ইনকাম জেনারেট করতে পারবেন না। বা আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন যদি অলরেডি থেকেও থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ফেসবুক পেজ থেকে কিন্তু মনিটাইজেশন অফ করে দিবে ফেসবুক। তাই অবশ্যই এই বিষয়গুলো আপনাকে মাথায় রেখে কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখে আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ না করেন, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে আপনি কখনোই লাইফ টাইম সাস্টেন করতে পারবেন না। বা লাইফ টাইম যদি আপনি ফেসবুকের মধ্যে না থাকতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি যে এতদিন কষ্ট করে আপনার ফেসবুক পেজটি মনিটাইজ করে নিলেন, সেটি কিন্তু আপনারা সেখান থেকে আপনার যে কষ্টের ফসলটি, সেই ফসলটি কিন্তু নিয়ে আসতে পারবেন না। আপনারা আবার অনেক সময় যে ভুল কাজটি করে থাকেন, সেটি হলো, ধরো দেখা গেল আপনার ফেসবুক পেজের 5000 ফলোয়ার পূরণ হয়ে গিয়েছে, কিন্তু আপনার ওয়াচ টাইম পূরণ হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনার কিন্তু ওয়াচ টাইম কিনে নিয়ে আপনার ফেসবুক পেজটি মনিটাইজ করে নেন। অথবা দেখা গেল আপনার একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, আপনার ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, কিন্তু আপনার ফলোয়ার পূরণ হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আপনারা ফলোয়ারও কিনে নিয়ে আপনার ফেসবুক পেজটি মনিটাইজ করে নেন। এভাবে যদি আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশন অন করে নেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু 1টি টাকাও ফেসবুক থেকে পেমেন্ট পাবেন না। কেননা আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশন অন আছে, কিন্তু আপনি আপনার যে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, সেই ভিডিওগুলোতে যদি বেশি পরিমাণ ভিউজ না আসে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি 1টি টাকাও আপনার হাত পর্যন্ত আনতে পারবেন না। কেননা আপনার যে ভিডিওটি ফেসবুকে পাবলিশ করলেন, আপনার ভিডিওতে যদি ভিউজই না আসে, তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনাকে কখনোই পেমেন্ট করবে না। বা বর্তমানে কিন্তু ফেসবুক এই নতুন রুলসটি কিন্তু নিয়ে এসেছে, আপনার ভিডিওতে যেমন ভিউজ আসবে, যেমন লাইক, কমেন্ট, শেয়ার আসবে, তেমন কিন্তু আপনার পেমেন্টগুলো আপনাকে ফেসবুক করে থাকবে। এইভাবে কিন্তু ফেসবুকের নতুন পে আউট মডেল কিন্তু অলরেডি নিয়ে এসেছে। তাই অবশ্যই আপনাকেও কিন্তু এই পে আউট মডেলটি মানতে হবে এবং আপনিও কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে হলে অবশ্যই আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এবং আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।